ভয়ঙ্কর এক দুর্যোগের রাত। আকাশে ঘন কালো মেঘের গর্জন আর তার সাথে পাল্লা দিয়ে চলছে অবিরাম বৃষ্টি। ঝোড়ো হাওয়ায় চারপাশ যেন থমথম করছে। গ্রামের এক প্রান্তে গজার চায়ের দোকানে তখন ঝাঁপ ফেলার তোড়জোড় চলছে। সারাদিনের বেচাকেনা শেষ। ঠিক এমন সময় বৃষ্টি ভেজা অন্ধকারে গা ঢাকা দিয়ে সেখানে এসে হাজির হলেন এক অচেনা ভদ্রলোক। তার অদ্ভুত এক আবদার, এই রাতেই নাকি তাকে গ্রামের ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে যেতে হবে। গ্রামবাসীরা তাকে বারবার বারণ করল, দিনের বেলাতেই যেখানে ভয়ে কেউ পা মারায় না, সেখানেই ঘোর অমাবস্যার রাতে কেন? তাছাড়া এই ঝড়জলের রাতে সুস্থ শরীরে অকারণে বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। কিন্তু লোকটির একগুয়ে জবাব, জীবনটা শুধু খেয়ে ঘুমিয়ে আর হাত পা ছড়িয়ে কাটালে হবে, জীবনে একটু রোমাঞ্চও তো চাই। তার কথার মধ্যে একটা তাচ্ছিল্যের সুর ছিল। অগত্য তার জেদের কাছে হার মেনে গ্রামের লোকেরাই তাকে জমিদার বাড়ির রাস্তা দেখিয়ে দিল। কিন্তু লোকটা অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর গজার দোকানের সবার মনেই কেমন যেন এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। লোকটা নিজে থেকে বিপদে ঝাঁপ দিল না তো। তারা গ্রামের চৌকিদারকে পাঠালো হানাবাড়িটার ওপর দূর থেকে নজর রাখতে, আর নিজেরা গজার দোকানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল, যাতে বিপদে পড়লে এক ছুটে যাওয়া যায়। মাঝরাতে হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গেল। হাঁপাতে হাঁপাতে ছুটে এলো চৌকিদার, তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। সে জানালো, জমিদার বাড়ির ভেতর থেকে একটা বুক কাঁপানো চিৎকারের আওয়াজ ভেসে এসছে। আর এক মুহূর্তও দেরি করল না গ্রামবাসীরা। মশাল আর টর্চ নিয়ে তারা তক্ষুরে ছুটল সেই হানাবাড়ির দিকে। আগাছা আর জঙ্গলে ঘেরা সেই ভুতুড়ে বাড়ির ভেতরে ঢোকাটাই এক বিরাট ঝক্কি। দোতলার একটা ঘর থেকে গোঙানির আওয়াজ আসছিল। সেখানে পৌঁছতেই তাদের চোখ ছানা বড়া। মেঝেতে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেই অচেনা ভদ্রলোক। সে পুরোপুরি অজ্ঞান নয়, ঘোরের মধ্যে রয়েছে। পাশে পড়ে আছে একটা জ্বলন্ত টর্চ আর একটা খোলা ডায়েরি। বোঝাই যাচ্ছে অন্ধকারে টর্চ জেলে সে কিছু একটা লিখছিল। রহস্যের জট খুলতে এক গ্রামবাসী ডায়েরিটা তুলে নিয়ে পড়তে শুরু করল, আর প্রতিটা পাতায় উন্মোচিত হতে লাগল এক হাড় হিম করা সত্যি। ডায়েরির প্রথম লাইনেই লেখা, লোকটি আর কেউ নয়, স্বয়ং এই জমিদার বংশেরই প্রপৌত্র। ডায়েরিতে লেখা, রাত 12:30, আমি আমার প্রপৌত্র বাড়িতে এসে পৌঁছেছি, রাতটা এখানেই কাটাব। এরপর রাত 1:15, একটু ঘুম আসছিল, কিন্তু হঠাৎ কিসের যেন একটা শব্দ। বন্ধ জানলাগুলো নিজে থেকেই সশব্দে খুলে যাচ্ছে। এরপর রাত 1:30, কি ভয়ঙ্কর হাসি! কার হাসি ওটা? বৃষ্টি থেমে গেছে, চাঁদের আলো ঘরে ঢুকছে, কিন্তু এবার যেন অন্য একটা শব্দ পাচ্ছি। কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে পাশের বন্ধ ঘর থেকে। পরের পাতায় রাত 1:40 বর্ণনা। হাতের লেখা কাঁপছে। বুক ফাটা কান্নার শব্দটা যেন এগিয়ে আসছে। ওটা কি? একটা কঙ্কাল? না না, একটা নয়, অনেকগুলো কঙ্কাল। ওরা আমার দিকে এগিয়ে আসছে। ওদের ঠান্ডা নিঃশ্বাস আমি আমার গায়ে অনুভব করতে পারছি। শেষ পাতায় লেখা, রাত 3টে বেজে গেল, আমার হাত আর চলছে না। কঙ্কালগুলো আমার ওপর যেন বরফের চাদর চাপিয়ে দিচ্ছে। প্রচণ্ড শীতে আমি জমে যাচ্ছি। আমি কি তবে মরেই যাব? ডায়েরি পড়া শেষ হতেই হঠাৎ এক চরম আতঙ্কে ভূত ভূত বলে চিৎকার করে উঠল সেই লোকটা। তার জ্ঞান ফিরেছে, আর কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে সেই বাড়ি থেকে পালিয়ে গেল সে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন গ্রামের প্রবীণ মানুষ পীতাম্বর খুড়ো। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, এটাই বোধহয় হওয়ার ছিল। এই জমিদার বংশের পূর্বপুরুষরা ছিল ভীষণ অত্যাচারী। নিরীহ প্রজারা খাজনা দিতে না পারলে তাদের ধরে এনে এই বাড়িরই গুপ্তকুঠুরিতে আটকে রেখে তিল তিল করে মেরে ফেলত তারা। সেই সব অত্যাচারিত প্রজাদের অতৃপ্ত আত্মাই হয়তো এতকাল এই জমিদার বাড়ির শেষ বংশধরের অপেক্ষায় ছিল। নিয়তি আজ তাকে এখানে টেনে এনেছিল তার পূর্বপুরুষের পাপের শাস্তি দেওয়ার জন্য। বাইরে তখনও ঝোড়ো হাওয়ার দাপট। পীতাম্বর খুঁড়োর কথাগুলো যেন সেই বাতাসে মিশে এক অদ্ভুত হাহাকার তৈরি করল। আর কোনো কথা না বাড়িয়ে ওই অভিশপ্ত ডায়েরিটা সঙ্গে নিয়ে গ্রামবাসীরা চিরকালের মতো বেরিয়ে এলো সেই হানাবাড়ি থেকে।